শুক্রবার মালদায় মাধ্যমিকের ষষ্ঠ দিনের পরীক্ষা সম্পূর্ণ হলো নির্বিঘ্নে। পরীক্ষা শেষে চওড়া হাসি ফুটল পরীক্ষার্থীদের মুখে। শুক্রবার ছিল মাধ্যমিকের জীবনবিজ্ঞান বিষয়ের পরীক্ষা। অন্যান্য পরীক্ষার মতো এদিন সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়, শেষ হয় বেলা 1টা নাগাদ। পরীক্ষা শেষে পরীক্ষার্থী মহলে খুশির হাওয়া বয়ে যায়। পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে আসা পরীক্ষার্থীরা জানায়, প্রশ্ন খুব ভালো হয়েছে, প্রায় সমস্ত প্রশ্ন কমন এসেছে, তাই পরীক্ষাও খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, অনেকটাই ভালো হয়েছে। কি পরীক্ষা ছিল আজকে? আজকে লাইফ সায়েন্স ছিল, কিন্তু অনেক ভালো হয়েছে। যাকে বলে আজকে মানে এরকম কমন প্রশ্ন ছিল, আনকমন ছিল না, আমরা দিতে পেরেছি ভালো করে। কিরকম পরীক্ষা হয়েছে? দারুণ। আগামীকাল কি পরীক্ষা? ফিজিক্যাল সায়েন্স। কিরকম আশা করছে? হয়ে যাবে ভালোই, পরীক্ষা ভালো হয়েছে। কি পরীক্ষা ছিল আজকে? আজকে লাইফ সায়েন্স। আগামীকাল কি আছে? আগামীকাল ফিজিক্যাল সায়েন্স। বিদ্যাদাত্রী দেবী সরস্বতী পুজো আসন্ন প্রায়, তাই এই মুহূর্তে মালদার মৃৎশিল্পী মহলে ব্যস্ততা রয়েছে চরমে। পুরাতন মালদার শাহাপুর এলাকার এমনই এক ব্যস্ত শিল্পী বিমল পাল জানালেন, এবছর ঠান্ডার কারণে খুব বেশি প্রতিমা তৈরি করতে পারেননি। গত বছর 160খানা প্রতিমা তৈরি করেছিলেন, এবার সেই সংখ্যা কমে হয়েছে 120খানা। তার কাছে প্রতিমার দাম শুরু হয় 1000 টাকা থেকে এবং সর্বোচ্চ 17,000 টাকা। তিনি আরও জানান, এবছর 2 মাস আগে থেকে প্রতিমা তৈরির কাজ করছেন, কিন্তু কাজ করতে গিয়ে মাটি জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে। এছাড়াও প্রতিমা তৈরির বিভিন্ন উপকরণের দাম বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন, কারণ উপকরণের দাম বাড়লেও তারা ক্রেতাদের কাছ থেকে প্রতিমার দাম বেশি নিতে পারছেন না, তাই এবছর লাভের পরিমাণ অনেকটাই কমে এসেছে। এই 2 মাস থেকে আমরা কাজ করছি 140খানা। গতবার একটু বেশি করেছিলাম 160খানা। এবার যা ঠান্ডা গেল তার জন্য কাজ করতে পারলাম না, আর জিনিসপত্র ঠিক পাওয়া যাচ্ছে না। মেন সমস্যা হয়ে গেছে আমাদের মাটি পাওয়া যাচ্ছে না, আর মাটি যেটা পাচ্ছি দ্বিগুণ দাম নিচ্ছে। দাম তো সরস্বতী পূজা এমনি বাচ্চাদেরই পূজা, আর এই সরস্বতীর দাম কেউ বাড়াতে চাইছে না, খুব ওই আগের দামই পাচ্ছি। অর্ডার আমার এখন 100খানা হয়ে গেছে, আর 40খানা মতন বাকি আছে। হায়েস্ট আছে 17.5, 15, 12, আর শুরু 1000 টাকা থেকে আমাদের। শিল্পীর হার বেড়েছে, কিন্তু জিনিসের দাম যেভাবে বাড়ছে তার জন্য অনেকে আবার কাজও ছেড়ে দিচ্ছে, অন্য কাজে চলে যাচ্ছে।